যে মা সারা জীবন সংগ্রাম করে আশায় বুক বেঁধে তোমাকে লালন করেছে, সেই মায়ের আশা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না। কারণ ততদিনে সংসারে ঘানি টানতে টানতে ধুকে ধুকে জীর্ণ বস্তির খুপড়ি ঘরে তেলবিহীন প্রদীপের মতো নিঃশেষ হয়ে যাবে। তেমন কোন প্রবলেম হলে আমাকে বলুন, টাকার ব্যবস্থা না হয় আমি করি। তার আর প্রয়োজন হবে না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, টাকা আমি জোগাড় করব। আমার প্রথম শর্ত হচ্ছে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। দ্বিতীয় শর্ত? চৌধুরী হুমায়ুন খানকে চেনো? না। আমি তোমাকে যে রাজত্বে পাঠাচ্ছি সেই রাজত্বের রাজা হচ্ছে চৌধুরী হুমায়ুন খান, CHK এন্টারপ্রাইজের মালিক। হোটেল, ইন্ডাস্ট্রি, শিপিং, ফার্ম সব রকমের ব্যবসায়ী তার আছে। তার হাত এতই লম্বা যে নিচে সিঁড়ি থেকে উপরের সিঁড়ি পর্যন্ত সব তার নখদর্পণে। আমাকে কি করতে হবে? তোমাকে তার শেল্টার নিতে হবে, তার এত কাছে তোমাকে পৌঁছাতে হবে যেখান থেকে তুমি তার হৃদয়ের স্পন্দন স্পষ্ট শুনতে পাও। বলো, যেতে পারবে? জীবন সংগ্রামে যাদের চাহিদা বেশি তারা কখনো না করতে পারে না। খেয়ে নাও টাকা। এখন সে হিজলতলি গ্রামে ফার্ম হাউসে আছে, যত শীঘ্র পারো চলে যাও। এভাবে আর কতদিন আমাকে আটকে রাখবে? তার চেয়ে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। যতদিন পর্যন্ত সিন্দুক না খুলবে ততদিন পর্যন্ত তোর মুক্তি নেই। আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন এই সিন্দুকের চাবি আমি পাবই। এই ছেলেটি গ্রামের সব ধান কিনে নিয়ে যাচ্ছিল, তাই একে আপনার কাছে ধরে এনেছি। এই অঞ্চলে তুমি নতুন লোক, তাই আমার সম্বন্ধে জানো না। জানি আপনি এই অঞ্চলের রাজা, অসম্ভব শক্তিশালী। আপনার ভয় সাপও পথ ছেড়ে দেয়। তাই আপনার পোষা কুত্তাদের সাথে কথা না বলে এখানে এসেছি আপনার সাথে সরাসরি কথা বলতে। বলো। যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, সেই ফসলের ন্যায্য মূল্য আপনি তাদের দেন না, তাই আমার মালিক পাঠিয়েছে সেই ফসলের ন্যায্য মূল্য দিয়ে মাল কিনে নিয়ে যেতে। এলাকার সব মাল আগে আমার গোডাউনে ওঠে, তারপর বাইরে যায়। আব্দুল্লাহ, ট্রাক গোডাউনে পৌঁছে দেয়। খবরদার, এই মালে কেউ হাত দেবে না। যে হাত দেবে তার হাত আমি ভেঙে ফেলবো। শুনুন রাজা সাহেব, আমি মালিকের চাকরি করি, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই মাল অন্য কোথাও যাবে না। চলে।